আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, কিন্তু আপনি কি জানেন এই মানুষটার জীবনে কষ্ট কতটা গভীর ছিল? যার কণ্ঠে একদিন জেগে উঠেছিল একটি জাতি, তার নিজের জীবন কেটেছিল দারিদ্রতা, অনাহার আর নীরব যন্ত্রণার মধ্যে। নরেন্দ্রনাথ দত্ত এক সম্ভ্রাম্য পরিবারের সন্তান, কিন্তু বাবার অকাল মৃত্যুর পরে হঠাৎ করে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্র্য। ঘরে খাবার জুটত না। মা ভুবনেশ্বরী দেবী দিনের পর দিন উপোস করতেন, আর নরেন্দ্রনাথ না খেয়েই পড়তে যেতেন। অনেকদিন স্কুলে বসে মাথা ঘুরত, দুর্বলতায় অসুস্থ হয়ে পড়তেন, কারণ পেটে খাবার ছিল না। দারিদ্র্য আর পরিস্থিতির নির্মমতায় তার শিক্ষাজীবন বারবার বাধাগ্রস্ত হয়। সন্ন্যাস গ্রহণের পর কষ্ট কমেনি, বরং বেড়েছে। ভারত ভ্রমণের সময় কখনো অনাহারে, কখনো রোগে, কখনো অপমান। রাতে শুয়েছেন মন্দিরের বারান্দায়, কখনো স্টেশনের মেঝেতে। তিনি নিজের কষ্টের থেকেও বেশি দেখিয়েছিলেন ভারতের কোটি কোটি মানুষের দুঃখ। এই কষ্টই তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছিল এক আদম্য শক্তি। 1893 সাল, শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা। শেষ রাতটা কাটে অনিশ্চয়তায়। টাকা নেই, নিশ্চিত আমন্ত্রণ নেই, চারপাশে অচেনা দেশ। তবু পরের দিন তিনি মঞ্চে উঠে বললেন, সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। আর উঠে দাঁড়ালো পুরো সভাগৃহ। সেই মুহূর্তে বিশ্ব চিনল ভারতকে। 1897 সাল, তিনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন। নিজের জন্য কিছুই রাখলেন না, যা পেলেন সবই গেল মানুষের সেবায়। অনিয়মিত আহার, নির্ঘুম রাত, অতিরিক্ত পরিশ্রমে শরীর ভেঙে পড়তে শুরু করলো। হাঁপানি, ডায়াবেটিস, মাথার তীব্র যন্ত্রণা। তবু তিনি বলতেন, আমি শরীর নই, আমি কাজ। 1902 সালের 4 জুলাই বেলুড় মঠ। সেদিন বিকেলে শিষ্যদের সঙ্গে কথা বলে তিনি ধ্যানে বসলেন। সন্ধ্যা নামলো, কিন্তু তিনি আর বেরালেন না। শান্ত মুখ, বন্ধ চোখ। ডাক্তারের মতে মস্তিষ্কে রক্তক্ষরণ বা দীর্ঘদিনের অসুস্থতার পরিণতি। শিষ্যদের কাছে এটি মৃত্যু নয়, এটি ছিল মহাসমাধি। মাত্র 39 বছরের জীবন। উঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।